যে মেয়েটা রোজ নিজের ভিডিও দিয়ে লাখ লাখ মানুষকে হাসাতো, ট্র্যাভেল আর লাইফস্টাইলের ভিডিও দিয়ে যার চ্যানেল সবসময় রঙিন থাকত, সেই মেয়েটা ভেতর ভেতর কতটা মরে গেলে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। জনপ্রিয় ব্লগার সায়নী চক্রবর্তী আর আমাদের মধ্যে নেই। সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু তার হাসি মুখের ছবি আর রেস্ট ইন পিস লেখা স্ট্যাটাস। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন এই হাসি মুখের আড়ালে লুকিয়েছিল কতটা ভয়ঙ্কর একটা অন্ধকার? সবাই যেটা ভাবছে আসল ঘটনা কিন্তু সেটা নয়। সায়নীর এই মৃত্যু কি নিছকই কোনো পার্সোনাল ডিপ্রেশন, নাকি সোশ্যাল মিডিয়ার ওই ফেক গ্ল্যামার ওয়ার্ল্ডই তিল তিল করে শেষ করে দিয়েছে তাকে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা ইনফ্লুয়েন্সার কালচারের এমন এক ডার্ক সাইকোলজি এবং মেন্টাল হেলথের চরম সত্যি ফাঁস করব, যা শোনার পর আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ভয় পাবেন। একবার লজিক্যালি ভেবে দেখুন তো, আমরা যখন ইউটিউব বা ফেসবুকে কোনো ভ্লগারকে দেখি, আমরা ভাবি কি দারুণ লাইফ এদের, শুধু ঘুরে বেড়ায়, দামি দামি রেস্টুরেন্টে খায় আর লাখ লাখ টাকা কামায়। হ্যাঁ, টাকা এখানে আছে, কিন্তু এই টাকার বিনিময়ে তারা কি বিক্রি করছে জানেন? নিজেদের মানসিক শান্তি। বিনোদন এক্সপির লেটেস্ট রিপোর্ট এবং মেন্টাল হেলথ এক্সপার্টদের মতে ডিজিটাল ক্রিয়েটররা আজ এক মারাত্মক স্মাইলিং ডিপ্রেশনের শিকার। সায়নীর মতো একজন ক্রিয়েটরকে রোজ সকালে উঠে ভাবতে হতো, আজ কি কন্টেন্ট বানাবো, ভিউজ কমলে স্পন্সরশিপ চলে যাবে না তো, হেটার্সরা আজ কি কমেন্ট করবে। ক্যামেরা অন হলেই জোর করে হাসতে হয়, কারণ অডিয়েন্স আপনার দুঃখ দেখতে আসেনি। এই ফিনান্সিয়াল প্রেশার এবং ফেক পার্সোনা মেনটেন করতে গিয়ে কখন যে রিয়েল লাইফ আর রিল লাইফের মাঝখানের দেওয়ালটা ভেঙে যায় তা তারা নিজেরাও বুঝতে পারেন না। কিন্তু সায়নীর ক্ষেত্রে কি শুধু এটাই ঘটেছিল, নাকি এর পেছনে অন্য কোনো সাইকোলজিক্যাল টর্চার ছিল? বস, সায়নীর মৃত্যুর পেছনের সেই সাইকোলজিক্যাল টর্চার আর সাইবার বুলিংয়ের আসল ডার্ক সত্যিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় ৮০% মানুষ রেগুলার আমাদের এই ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো দেখেন, সমাজের আসল সত্যিটা জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এরকম ডার্ক ইনসাইড স্টোরিগুলো ভয় না পেয়ে আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই ডার্ক ট্রুথে। এখান থেকেই শুরু আসল ঘটনা। আমরা যারা সাধারণ মানুষ, তারা সোশ্যাল মিডিয়ায় একটা খারাপ কমেন্ট দেখলে হয়তো মন খারাপ করে এড়িয়ে যাই, কিন্তু যাদের জীবনটাই সোশ্যাল মিডিয়া, তাদের রোজ হাজার হাজার মানুষের জাজমেন্ট সহ্য করতে হয়। মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত, তাই না? আমরা একটা স্ক্রিনের পেছনে লুকিয়ে খুব সহজেই কাউকে বডি শেম করি, তার চরিত্র নিয়ে কথা বলি, তার পার্সোনাল লাইফ নিয়ে নোংরা কথা লিখি। সায়নীর মতো ভ্লগারদের লাইফটা একটা খোলা খাতার মতো হয়ে যায়। তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সব কিছু পাবলিক। এর ফলে তাদের পার্সোনাল রিলেশনশিপগুলোতেও চরম ফাটল ধরে। ইন্টারনেটের কিছু সোর্স বলছে ব্যক্তিগত জীবনের টানাপড়ন এবং এই পাবলিক লাইফের প্রেশার এক হয়ে একটা ডেডলি কম্বিনেশন তৈরি করেছিল। আপনারা কি জানেন একজন ইনফ্লুয়েন্সার কেন ডিপ্রেশনে থাকলেও সাইকিয়াট্রিস্টের কাছে যেতে ভয় পান? কারণ তারা ভয় পান যে যদি এই খবর লিক হয়ে যায় তাহলে ব্র্যান্ডগুলো তাদের সাথে কাজ করা বন্ধ করে দেবে। কারণ কোনো ব্র্যান্ড একজন ডিপ্রেসড মানুষের মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল করতে চায় না। এই কর্পোরেট ইগো আর সোশ্যাল মিডিয়ার চাপেই কি তিল তিল করে শেষ হয়ে গেলেন সায়নী? সায়নীর মৃত্যু আসলে আমাদের পুরো সমাজের জন্য একটা বিশাল বড় অ্যালার্মিং সাইন। আজ সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন সবাই সায়নীর জন্য চোখের জল ফেলছে, কিন্তু বেঁচে থাকতে যখন এই ক্রিয়েটাররা মানসিক যন্ত্রণায় ভোগেন, তখন আমরাই তো তাদের ট্রোল করে মজা নিই। আমরা ভুলে যাই যে ওই স্ক্রিনের ওপারের মানুষটারও একটা হৃদয় আছে, তারও কষ্ট হয়। সায়নী আজ আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু তার এই পরিণতি আমাদের একটা প্রশ্ন করে গেল, আমরা কি দিনের পর দিন সোশ্যাল মিডিয়াকে একটা টক্সিক গ্যাস চেম্বার বানিয়ে তুলছি না? বস, সায়নীর হাসি মুখের ওই ভিডিওগুলো হয়তো ইন্টারনেটে চিরকাল থেকে যাবে, কিন্তু রিয়েল লাইফে ওই হাসিটা যে কত বড় একটা মিথ্যে ছিল সেটা আজ প্রমাণ হয়ে গেল। যারা ডিপ্রেশনে ভুগছেন, প্লিজ কথা বলুন, প্রফেশনাল হেল্প নিন। আপনার জীবনটা একটা ইউটিউব ভিডিও বা ইনস্টাগ্রাম রিলসের চেয়ে অনেক বেশি দামি। আপনাদের কি মনে হয় সায়নীর এই মৃত্যুর জন্য কি আমাদের সমাজ আর এই ফেক সোশ্যাল মিডিয়া কালচার দায়ী? ইনফ্লুয়েন্সারদের লাইফ নিয়ে আপনাদের মতামত কি? নিচে কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। সমাজের এই ডার্ক সত্যিগুলো সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবেন।